লেক লুসার্নের শীতল হাওয়ায় ভাসছিল অদ্ভুত এক নিস্তব্ধতা। সুইজারল্যান্ডের বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টের মার্বেল মেঝেতে কূটনীতিকদের জুতার শব্দ প্রতিধ্বনি হচ্ছিল যেন কোনো অশুভ সংকেতের মতো। 2025 সালের এপ্রিলের সেই বিকেলটি ছিল আপাত দৃষ্টিতে স্বাভাবিক। আমেরিকা আর ইরানের মধ্যে চলছিল উচ্চ পর্যায়ের গোপন আলোচনা। মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত পাকিস্তান এবং কাতারের প্রতিনিধিরা আশাবাদী ছিলেন যে হয়তো মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমবে। কিন্তু কূটনীতির এই শান্ত মুখোশের আড়ালে লুকিয়েছিল এক ভয়াবহ ষড়যন্ত্র, যা ইতিহাসের পাতায় এক কালো অধ্যায় রচনা করতে পারত। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে তেহরান থেকে আসা প্রতিনিধি দল সেদিন জানতই না যে তারা আসলে একটি সুপরিকল্পিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। কনফারেন্স হলের বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীদের চোখে ছিল পেশাদারিত্ব, কিন্তু তাদের কানে লাগানো ইয়ারপিসে আসছিল অন্য কোনো নির্দেশ। সুইজারল্যান্ডের এই নিরপেক্ষ ভূমি সেদিন পরিণত হতে যাচ্ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের রক্তাক্ত মঞ্চে। আলোচনা চলছিল স্বাভাবিক গতিতে। টেবিলে রাখা ফাইলগুলো উল্টেপাল্টে দেখছিলেন কূটনীতিকরা। কফি কাপে ধোয়া উঠছিল, আর সেই সাথে উঠছিল আশার ঢেউ। ঠিক তখনই আটলান্টিকের ওপার থেকে ভেসে এলো এক অশুভ বার্তা। আমেরিকার ফক্স নিউজে সরাসরি সম্প্রসারিত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কিছু কথা বললেন যা কূটনীতির সব নিয়ম ভেঙে চুরমার করে দিল। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক উগ্রতা। তোমরা যদি হুরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করো, মনে রেখো তোমাদের কোনো দেশই আর থাকবে না। কিন্তু এখানেই থামেননি তিনি। পরের বাক্যটি ছিল আরও বিস্ফোরক। তোমরা তোমাদের দেশে জীবিত ফিরতেও পারবে না। কনফারেন্স হলে যেন বিদ্যুৎ চমকে গেল। আমেরিকান প্রতিনিধিদের মুখে ফুটে উঠল অস্বস্তির ছায়া। পাকিস্তানি এবং কাতারি মধ্যস্থতাকারীরা একে অপরের দিকে তাকালেন বিভ্রান্ত দৃষ্টিতে। কিন্তু আমেরিকা প্রতিনিধি দল বুঝতে পারলেন এটি শুধু একটি কূটনৈতিক ভুল নয়, এর পেছনে আছে গভীর কোনো ষড়যন্ত্র। গালিবাফের মুখ শক্ত হয়ে গেল। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার সঙ্গীরাও একইভাবে টেবিল ছেড়ে উঠলেন। কোনো কথা না বলেই তারা হলরুম থেকে বের হবার উদ্যোগ নিলেন। বিশ্ববাসী ভাবল এটি ট্রাম্পের অপমানজনক মন্তব্যের প্রতিবাদ। মূলধারার মিডিয়া সেভাবেই সংবাদ প্রচার করতে শুরু করল। কিন্তু পর্দার আড়ালে ঘটছিল সম্পূর্ণ ভিন্ন কাহিনী। সেই মুহূর্তে ইরানি নেতারা নিজেরাও পুরোপুরি জানতেন না যে তারা আসলে কতটা বিপদের মুখোমুখি ছিলেন। তাদের এই হঠাৎ চলে যাওয়ার পেছনে ছিল একটি গোপন সতর্কবার্তা, যা পৌঁছেছিল হাজার মাইল দূর থেকে, মস্কোর গোয়েন্দা সদর দপ্তর থেকে। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এসভিআর কয়েক সপ্তাহ ধরে নজরদারি চালাচ্ছিল পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ওপর। তাদের সাইবার ইউনিট, সিআইএ এবং মোসাদের ইনক্রিপ্টেড কমিউনিকেশন চ্যানেল সফলভাবে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছিল। তারা যা আবিষ্কার করেছিল তা ছিল হৃদয় হিম করা। সুইজারল্যান্ডের সেই কনফারেন্স হলটি ছিল আসলে একটি সাবধানে সাজানো ফাঁদ। পরিকল্পনা ছিল একটি দুর্ঘটনা ঘটানোর। হলরুমের ভেতরে লুকানো থাকবে মারাত্মক কোনো যন্ত্র বা উপাদান, যা নির্দিষ্ট সময়ে সক্রিয় হয়ে ইরানি প্রতিনিধিদের নিশ্চিহ্ন করে দেবে। এটি হবে এমনভাবে যেন মনে হয় প্রাকৃতিক দুর্ঘটনা বা কোনো সন্ত্রাসী হামলা। মস্কোর কন্ট্রোল রুমে যখন এই তথ্য পৌঁছালো, তখন সময় ছিল অত্যন্ত সীমিত। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জরুরি ভিত্তিতে অবহিত করা হলো। পুতিন মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নিলেন, যে কোনো মূল্যে মিত্র ইরানের নেতাদের রক্ষা করতে হবে। কিন্তু চ্যালেঞ্জটি ছিল অভূতপূর্ব। সুইজারল্যান্ড ন্যাটোর গোয়েন্দা নজরদারির কেন্দ্রবিন্দু। সেখানে কোনো রুশ এজেন্টের প্রবেশ প্রায় অসম্ভব। প্রতিটি কোণে ক্যামেরা, প্রতিটি যোগাযোগ মনিটর করা হয়। এমনকি বাতাসেও যেন ছিল গুপ্তচর বৃত্তির গন্ধ। তবুও অসম্ভবকে সম্ভব করার জন্যই তো রুশ গোয়েন্দারা বিখ্যাত। এসভিআর থেকে পাঠানো হলো একজন ঘোস্ট এজেন্টকে। এমন একজন যার পরিচয় কোনো ডাটাবেজে নেই, যার মুখ কোনো ক্যামেরা চেনে না। সুইজারল্যান্ডের মাটিতে তিনি প্রবেশ করলেন এমন ছদ্মবেশে যা ন্যাটোর অত্যাধুনিক ফেসিয়াল রিকগনিশন সিস্টেমও শনাক্ত করতে পারেনি। তার লক্ষ্য ছিল পরিষ্কার, যে কোনো উপায়ে ইরানি প্রতিনিধিদের সেই মৃত্যুফাঁদ থেকে বের করে আনা। কিন্তু সরাসরি ইরানিদের সতর্ক করা ছিল আত্মঘাতী। তাদের প্রতিটি কথোপকথন, প্রতিটি ফোন কল পশ্চিমা গোয়েন্দারা রিয়েল টাইমে শুনছিল। তাই রুশ এজেন্ট বেছে নিলেন এক চতুর পথ। তিনি যোগাযোগ করলেন পাকিস্তানি প্রতিনিধিদের একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার সাথে। কনফারেন্স হলের বাইরে একটি নির্জন কোণে, যেখানে কোনো সিসিটিভি ক্যামেরার নজর ছিল না, সেখানে মাত্র কয়েক সেকেন্ডের একটি মিটিং হলো। এই কয়েক সেকেন্ডে হস্তান্তর করা হলো একটি এনক্রিপ্টেড ইউএসবি ড্রাইভ এবং একটি হাতে লেখা নোট। নোটে লেখা ছিল মাত্র কয়েকটি বাক্য, কিন্তু সেই বাক্যগুলো ছিল জীবন মরণের পার্থক্যকারী। হলরুমটি নিরাপদ নয়। সিআইএ এবং মোসাদ একটি ফলস ফ্ল্যাগ অপারেশন সাজিয়েছে। ইরানি প্রতিনিধিদের এখনই বের করে আনুন, দেরি হলে সবাই মারবে। পাকিস্তানি কর্মকর্তা যখন ইউএসবিতে থাকা গোয়েন্দা তথ্য দেখলেন, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল।
সেখানে ছিল সিআইএ এবং মোসাদের অভ্যন্তরীণ কমিউনিকেশনের ইন্টারসেপ্ট, হলরুমের ব্লুপ্রিন্ট যেখানে নিশ্চিত করা আছে বিস্ফোরণ বা বিষাক্ত গ্যাসের সম্ভাব্য স্থাপনা, এবং টাইমলাইন যেখানে দেখানো হয়েছে কখন এই অপারেশন বাস্তবায়িত হবে। পাকিস্তানি কর্মকর্তা তৎক্ষণাৎ তাদের প্রধানমন্ত্রীর অফিসে সরাসরি যোগাযোগ করলেন একটি নিরাপদ লাইনের মাধ্যমে। ইসলামাবাদ থেকে নির্দেশ আসলো স্পষ্ট এবং দৃঢ়, যে কোনো মূল্যে ইরানি প্রতিনিধিদের সেখান থেকে সরিয়ে নিতে হবে। কিন্তু কিভাবে? কোনো অজুহাত ছাড়া হঠাৎ বের হওয়া সন্দেহ যোগাবে, এবং তখন পশ্চিমা গোয়েন্দারা পরিকল্পনা পাল্টে দিতে পারে। হয়তো রিসোর্ট থেকে বের হওয়ার পথেই হামলা করতে পারে। ঠিক সেই মুহূর্তে ফক্স নিউজে ট্রাম্পের সাক্ষাৎকার প্রচারিত হলো। এটি ছিল যেন আকাশ থেকে পাঠানো এক সুযোগ। পাকিস্তানি এবং কাতারি মধ্যস্থতাকারীরা দ্রুত কাজ করলেন। তারা ইরানি প্রতিনিধিদের কাছে সংবাদটি পৌঁছে দিলেন এবং পরামর্শ দিলেন এই অপমানের প্রতিবাদে তাৎক্ষণিক ওয়াকআউট করাই হবে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক বিবৃতি। কিন্তু গোপনে তারা গালিবাফকে জানালেন আসল কারণটি। যখন ইরানি স্পিকার বুঝতে পারলেন তারা আসলে কি বিপদের মুখোমুখি ছিলেন, তখন তার পিঠে ঠান্ডা ঘাম বয়ে গেল। গালিবাফ এবং পুরো টিম কোনো সন্দেহ জোগানো ছাড়াই দ্রুত তাদের জিনিসপত্র গুছিয়ে নিলেন। তাদের ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে হলরুম ত্যাগ করলেন। পশ্চিমা সাংবাদিকরা এটিকে কূটনৈতিক ব্যর্থতা হিসেবে রিপোর্ট করতে শুরু করল, কিন্তু তারা জানতেন না যে আসলে একটি জীবন রক্ষাকারী অপারেশন চলছে। ইরানি প্রতিনিধি দল যখন তাদের সুরক্ষিত কনভয়ে উঠলেন, তখন পাকিস্তানি এবং কাতারের নিরাপত্তা বাহিনী তাদের চারপাশে একটি মানব ঢাল তৈরি করল। গাড়ির কনভয় দ্রুত গতিতে রিসোর্ট এলাকা ছেড়ে বের হয়ে গেল। রিসোর্টের নিয়ন্ত্রণ কক্ষে সিআইএ এবং মোসাদের অপারেটিভরা যখন বুঝতে পারল তাদের টার্গেট ফসকে গেছে, তখন তাদের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিল। জরুরি কমিউনিকেশন শুরু হলো ল্যাংলি এবং তেল আবিবের সাথে। কিভাবে সেটি ঘটল? কে তাদের পরিকল্পনা ফাঁস করে দিল? তারা তাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করতে শুরু করল। কিন্তু ততক্ষণে ইরানি প্রতিনিধি দল ইতিমধ্যেই সুইচ বিমান ঘাঁটিতে পৌঁছে গেছে এবং তাদের চার্টার্ড বিমানে উঠে বসেছে। বিমান যখন সুইচ আকাশসীমা ছেড়ে বের হলো, তখনই কেবল ইরানি নেতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। গালিবাফ তার সিটে বসে জানালা দিয়ে নিচের আল্পস পর্বতমালার দিকে তাকালেন। তিনি জানতেন তারা মৃত্যুর হাত থেকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বেঁচে গেছেন। পরবর্তীতে তেহরানে নিরাপদে ফিরে আসার পর ইরানি গোয়েন্দা সংস্থা রাশিয়ার কাছ থেকে পাওয়া পূর্ণ ডিসিআরটি বিশ্লেষণ করে হতবাক হয়ে গেল। পরিকল্পনাটি ছিল বিস্তারিত এবং নিখুঁত। হলরুমের এয়ার কন্ডিশন সিস্টেমের মধ্যে স্থাপন করা হয়েছিল এক ধরনের স্নায়বিক বিষাক্ত গ্যাস, যা সক্রিয় হলে মিনিটের মধ্যে সবাই এবং পরে কোনো চিহ্ন রাখত না। এই ঘটনার পর আন্তর্জাতিক কূটনীতির মানচিত্রে একটি বড় পরিবর্তন ঘটে গেল। রাশিয়া প্রমাণ করল যে তারা শুধু সামরিক শক্তিতেই নয়, গোয়েন্দা তৎপরতায়ও তাদের মিত্রদের জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। ন্যাটোর সবচেয়ে নিরাপদ ভূখণ্ডে পশ্চিমা গোয়েন্দাদের নাকের ডগায় বসে এমন একটি দুঃসাহসী অপারেশন চালানো রীতিমতো অকল্পনীয় ছিল, কিন্তু রুশরা তা করে দেখালো। পাকিস্তান এবং কাতারও প্রমাণ করল যে তারা শুধু কথায় নয়, কাজেও মিত্রদের পাশে দাঁড়ায়। এই ঘটনা ট্রাম্পের হুমকিকে সম্পূর্ণভাবে উল্টে দিল। যে বলেছিল ইরানিরা দেশে ফিরতে পারবে না, তারাই আজ নিরাপদে তেহরানে বসে আছেন। আর আমেরিকা এবং ইসরায়েল আন্তর্জাতিক মঞ্চে চরম বিব্রতকর অবস্থায় পড়ল। তাদের সবচেয়ে গোপনীয় অপারেশন ফাঁস হয়ে যাওয়া প্রমাণ করল যে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর অজেয়তা আর নেই। রাশিয়া, ইরান, পাকিস্তান এবং অন্যান্য দেশগুলো এখন একটি শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা পশ্চিমের প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করতে সক্ষম। সুইজারল্যান্ডের সেই নীরব পাহাড়ি রিসোর্টে যা ঘটতে যাচ্ছিল, তা যদি বাস্তবায়িত হতো, তাহলে বিশ্ব রাজনীতির মানচিত্রই পাল্টে যেত। মধ্যপ্রাচ্যে হয়তো শুরু হতো আরেকটি রক্তক্ষয়ী অধ্যায়। কিন্তু একজন অদৃশ্য রুশ এজেন্টের সাহসিকতা এবং পাকিস্তানের দ্রুত সিদ্ধান্ত সেই বিপর্যয় থেকে বিশ্বকে রক্ষা করল। আজও কেউ জানে না সেই রুশ এজেন্ট কে ছিলেন। তার নাম, তার মুখ সবই রহস্যের আবরণে ঢাকা, কিন্তু তার কাজ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ঘটনা প্রমাণ করে দিল যে বিপদের মুহূর্তে প্রকৃত বন্ধু কারা, যারা শুধু কথায় নয়, ঝুঁকি নিয়ে প্রাণের বিনিময়ে হলেও মিত্রদের রক্ষা করে।